तुम्हारा बहुत बुरा वक्त शुरू हो चुका है मैंगशर, और इस बार मैं तुम्हें कहीं का नहीं छोड़ूंगी, कहीं का नहीं। আপনারা আমার চেম্বারে আসুন, আমি দেখছি কত তাড়াতাড়ি কিভাবে ওনাকে সুস্থ করা যায়। একটু দেখবেন। আপনারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আসুন। ওকে, নিশ্চয়ই। দিন আমাকে, দিন আমি। কিন্তু আমার তো কোনো মানসিক অসুস্থতা নেই। ডক্টর যদি আমার ট্রিটমেন্ট শুরু করে দেন তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। আমি ওই ডাক্তারের ওখানে যাব না, আমি যাব না। ওখানে গেলে না এত বড় ইনজেকশন ফুটি দেবে, আমার খুব ভয় করে, আমার খুব লাগবে। আমি যাব না। আমার কথা শোনো, তোমাকে ইনজেকশন দেওয়া হবে না, তোমাকে দেবে না ইনজেকশন। দেখো, তোমার ট্রিটমেন্টটা যদি ঠিকমতো না হয় তাহলে তোমার স্মৃতিশক্তি কি করে ফিরবে? না না, আমি তাও তোমাকে যেতে কোথাও যাব না। আমি তোমার কাছে থাকবো, আমি তোমাকে যেতে কোথাও যাব না। আর যেতে গেলে আমি যদি হারিয়ে যাই, আমি বাবা যাব না। দিয়া, তুমি হারাবে কেন? আমরা তো সবাই তোমার সাথে যাব। এই যে ভাইয়া যাবে, আমি যাব, আর্যদা যাবে। দিয়া, জানো তো, ডাক্তারের কাছে গেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। তুমি আমাদের জন্য যাবে না? দেখো, তোমাকে এইভাবে দেখতে আমাদের কারোর ভালো লাগছে না, বিশ্বাস করো। আমরা আমাদের সে আগে দিয়াকে ফেরত চাই। তুমি আমাদের একটু সাহায্য করো প্লিজ। এই যে বড়নাথ বউ, সেই যে তুই আমাদের সমস্ত বাড়ি মাথায় করে রাখতিস, আমাদের সকলকে মাতিয়ে রাখতিস, আমার সেই দিয়াকে আবার আমরা ফিরে পেতে চাই, বুঝেছিস তো? আর সেই বড়নাথ বউ, আমি যে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেতুম, তখন তুই খপ করে ধরে ফেলতিস আমাকে, মনে আছে? তুই একটু তাড়াতাড়ি ভালো হয়ে যা ভাই। আর সেই বড়নাথ বউকে ফিরে পেতে চাই, সেই বড়নাথ বউ, সেই আমার আদরের মুখ পুরীকে। দেখো দিয়া, যে দিয়া বলতো যে আমি ঘরেও জিতবো, আমি বাইরেও জিতবো, আমার সেই দিয়াকে চাই। আর সেই দিয়াকে আমি ট্রিটমেন্ট না করালে কি করে ফিরে পাবো? আর তুমি সুস্থ হলে তুমিই একমাত্র আমাদেরকে চিনহারি অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারবে দিয়া, আমরা জানি। প্লিজ দিয়া, না করো না, প্লিজ চলো, প্লিজ ডাক্তারের কাছে চলো। না 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 না, আমি যাব না, আমি যাব না। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি যাব, কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, আর যদি ইনজেকশন দিতে যায় আমি কিন্তু ওখানে পালিয়ে যাব, বলে রেখে দিলাম। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তোমার ইনজেকশন দেবে না, কেউ দেবে না। তুমি চলো, বেশিক্ষণ থাকতে হবে না। তুমি যাবে, সুস্থ হয়ে চলে আসবে, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি যে এই ব্যাপারটায় একদম খুশি হতে পারছি না। ডক্টরের চেম্বারে যে কি হবে কে জানে। এই মেয়েটা দিয়া নয়, এই মেয়েটা রানী। এই নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই, আমি তো শিওর এই ব্যাপারে। তাহলে তাহলে গঙ্গার ধার বিজয়া দশমীর দিন 3টে লোক, একটা বন্ধুকে একটা মেয়ে করে জানে। এই চিরকুট আমার ঘরের রানী ছাড়া আর কেউ রাখতেই পারে না, না আর কেউ তো হতেই পারে না। বেটা, তুমি শিওর যে এই চিরকুটটা রানী এখানে রেখে গেছে? এই বাড়ির অন্য কেউ নয়? অন্য কেউ নয় মানে তুমি বলতে চাইছো যে শুধু মায়াঙ্ক আর রানী নয়, মানে অন্য কেউ এই চক্রান্তের সঙ্গে যুক্ত থাকতে পারে? মানে আরো 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 বড় কোনো ষড়যন্ত্র হতে পারে? অন্য কারোর কথা মনে হচ্ছে না তোমার? কার কথা মনে হচ্ছে? এবারে কেউ নাকি অন্য কেউ? কার কথা মনে হচ্ছে? বলো বলো বলো, কার কথা মনে হচ্ছে? কার কথা মনে হচ্ছে? বলো বলো বলো। আমি বুঝতে পারছি না, কিন্তু দিয়া আর ওই লোকগুলো ছাড়া এই ঘটনার কথা আর কে জানবে? বেটা, আমরা ধরো এই বিষয়ে কোনোদিন আলোচনা করেছি, কেউ শুনে আমাদের ব্ল্যাকমেল করছে না তো? তার মানে তুমি বলতে চাইছো যে যে জানে, মানে যে জানতে পারে, তার কাছে অ্যাসাচ কোনো প্রমাণ নেই, সে শুধু কানে শুনেছে, মানে শুধু কানে শুনেছে, তাই 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 বলতে চাইছো তো? বলো, চুপ করে বলতে। কি কানে নয় গো, নিজের চোখে দেখে এলো। কি দেখে এলে বলো? রানীকে দেখতে পাগলের ডাক্তার এসেছে, সে বলছে তাকে নিয়ে নাকি চেম্বারে যেতে হবে। বাড়ি শুদ্ধ লোক একেবারে তোড়জোড় করছে তাকে চেম্বারে নিয়ে যাওয়ার জন্য। গুড, ভেরি গুড, ভেরি গুড। মেয়েটার পাগল সাজার খুব ইচ্ছে না? ওর এই ইচ্ছে পূরণের আমি লাইফ টাইম ব্যবস্থা করে দেবো। চিরটা কাল পাগলদের সঙ্গে মেন্টাল অ্যাসাইলামে পাগল হয়ে থাকবে। শুধু পাগলের ডাক্তার আর
আর তার চেম্বারের অ্যাড্রেসটা আমার লাগবে, তাই তো? ডক্টর, আপনার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার আছে। 10 মিনিট লাগবে, জাস্ট 10 মিনিট। কিন্তু আমার তো পেশেন্ট টাকা কমপ্লিট হয়ে গেছে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি কোনো পেশেন্ট দেখি না। দেখুন না স্যার, এতবার করে বারণ করলাম তাই কথাই শুনলো না, দৌড়ে ভেতরে ঢুকে পড়লো। বললাম তো শুধু 10 মিনিট লাগবে, কেন ফাস্ট করছেন? উইদাউট অ্যাপয়েন্টমেন্টে আমি কোনো পেশেন্ট দেখি না। আমরা চেক আপ করাতে তো আসিও নি, আমরা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি, না হলে আপনার আমাদের সবার খুব বিলম্ব হবে। দাঁড়িয়ে আছেন কেন? গেট আউট! আপনি কেন এত ফাস্ট করছেন? বললাম তো কথা বলতে শুধু 10 মিনিট লাগবে। প্রবলেম? ঠিক আছে, বসুন বসুন। থ্যাংক ইউ। বলুন আপনাদের কি জরুরি দরকার? আপনি আজ সকালবেলা দিয়া ব্যানার্জির বাড়িতে গেছিলেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওর বাড়ি থেকেই আসছি। ওকে ম্যাডাম, আপনারা দিয়া ব্যানার্জির বাড়ি থেকে আসছেন সেটা আগে বলবেন তো। তো দিয়া কোথায়? ওকে সঙ্গে আনিনি, আসলে ওর ব্যাপারে কয়েকটা জরুরি কথা আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। ওর ফ্যামিলি যেভাবে ওকে আপনার সামনে প্রেজেন্ট করেছে, মানে ওর ব্যাপারে যা যা ইনফরমেশন দিয়েছে সবগুলো কিন্তু ঠিক নয়। মেয়েটা ভীষণ ডেঞ্জারাস। আপনি হয়তো ভাবছেন যে মেয়েটা শুধুই মেমোরি লস হয়েছে, তা কিন্তু নয়। ও বড্ড উন্মাদ। বললাম তো মেয়েটা সাংঘাতিক ডেঞ্জারাস, ভীষণ ফেরোশিয়াস, মানে যখন তখন মানুষ খুন করে দিতে পারে। হ্যাঁ, বাট ওনাকে তো আমার তেমন কিছু মনে হলো না। আমার সঙ্গে তো খুব ভালো শান্তশিষ্টভাবে কথা বলছিলেন। সেরকম কোনো সিমটম থাকলে তো আমাকে জানানোর দরকার ছিল, যাতে ওর প্রপার ট্রিটমেন্টটা আমি করতে পারি। আসলে বাড়ির বউ, বুঝতেই তো পারছেন, বড্ড উন্মাদ যদি জানাজানি হয় পাড়াতে, ছিচিকার পড়ে যাবে, তাই জন্য ব্যাপারটা চাপার চেষ্টা করছে, কিন্তু চাপতে গিয়ে তো আমাদের প্রাণ সংশয় হয়ে যাচ্ছে। এই তো হাতের সামনে যা পায়, ধরুন র্যাকেট, বটি, হাতের সামনে যা পায় তাই দিয়ে আমাকে মারতে চলে আসে। এই তো আগের দিন একটা আঁশ বটি নিয়ে ওর ঘাড়ের উপর উঠে পড়লো, আমি যদি না থাকতাম এটাকে শেষ করে দিত। আচ্ছা, ও কি এরম ব্যবহার শুধু আপনাদের সঙ্গেই করছে নাকি? হ্যাঁ, না না মানে সবার সঙ্গে এরকম করছে, কিন্তু সবাই তো ভয় পেয়ে আছে এবং মেন্টাল অ্যাসাইলামে যদি পাঠাতে হয়, এই টেনশনে সত্যি কথাটা কেউ স্বীকার করছে না। দেখুন, আপনাদের সমস্ত কথা আমি শুনলাম। এইবার দিয়া আসুক, ওর কাউন্সিলিংটা আমি করে দেখি যে ওকে কোথায় রেখে ট্রিটমেন্টটা করা যাবে, অ্যাসাইলামে রেখে না বাড়িতে রেখে। না ট্রিটমেন্টটা আপনি ওকে মেন্টাল অ্যাসাইলামে রেখেই করুন। হ্যাঁ, ডক্টরটা তো আমি, ডিসাইডটা আমাকেই করতে দিন। বাই দ্য ওয়ে, আপনারা দিয়ার কে হন? কেউ না, আমরা ওর কে হই না সেটা ইম্পর্টেন্ট নয়, ওর জন্য আমি কি চাই সেটা ইম্পর্টেন্ট। আমি যখন বলেছি ওর ট্রিটমেন্ট মেন্টাল অ্যাসাইলামে থেকেই হবে, তখন তাই হবে। আর আপনি ওর বরকে, ওর ফ্যামিলি সবাইকে এটাই বলবেন যে ট্রিটমেন্টটা যদি করতে হয় তাহলে ওকে মেন্টাল অ্যাসাইলামেই থাকতে হবে। গট ইট? সরি ম্যাডাম, আমি আপনার কথা মতো এই কাজটা করতে পারবো না। যদি প্রয়োজন না হয় আমি কেন অ্যাসাইলামে রেখে ওকে ট্রিটমেন্ট করব? রাখবেন, কারণ আমি বলেছি তাই, আমার প্রয়োজন আছে। সরি ম্যাডাম, আমি আপনাদের কথায় এই কাজটা করতে পারবো না, কারণ ডাক্তারের একটা এথিক্স আছে। এথিক্স? আমার কথায় না করলে এগুলোর কথাই করবেন। দিয়া কি ছেলে মানুষ হচ্ছে বলো তো? দিয়া দেরি হয়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যেতে হবে তো। কেন ডাক্তারের কাছে যাবো কেন? ডাক্তার তো সকালবেলা এসে দেখে গেল, আবার কেন যাবো? আমি আজকে যাবো না। নাবো ওখান থেকে। কেন জেদ করছো তুমি? নাবো ওখান থেকে। নাবো, চলো। আমি তো যাবো না বল। দিয়া দেখো, অনেক কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেছে, এবার ক্যান্সেল হলে আর কবে পাওয়া যাবে তার ঠিক নেই। বোঝার চেষ্টা করো প্লিজ। চলো ধীরে ধীরে চলো। নাবো, এসো। যেতে হবে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। চলো এসো। কিন্তু আজ তো ট্রিনার না কোথাও একটা বেরিয়েছে। আজকেই একটা সুযোগ আছে ট্রিনার ঘরে গিয়ে সার্চ করার, যদি কিছু একটা পাওয়া যায়। দিয়া চলো, দেরি হয়ে যাচ্ছে। ও বাবা, আমার কথা শোনো, আমরা আজকে যাবো না, আমরা কালকে যাবো। আজকে না আমরা লুকোচুরি খেলবো। চলো দিয়া, লুকোচুরি খেলি। ঠিক আছে, আমরা ডাক্তারের কাছ থেকে এসে লুকোচুরি খেলি। ঠিক আছে, এক্ষুনি লুকোচুরি খেলতে হবে। দাঁড়াও, আমি গুনছি। আপু 10, 20, 30, 40।
40 50 60 70 80 90 100 ব্যাস। বলি আর কত ন্যাকামি করবে শুনি? তোমার আসল রূপ তো আমরা জেনে গেছি। ও বল বল, ওই দেখো ওই পাজি মন্ত্রটা না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছে, হ্যাঁ সব নজরে রেখেছে। এখন ওই কইকেইটা আসলে ওর কানে সব ফুসফুস ফুসফুস করে দেবে, ফুসফুস ফুসফুস করে। হ্যাঁ কি একটা আপা। এই বলবই তো, বলবই তো, আমাকে তাই জন্যই তো মাইনে দিয়ে রেখেছে। সব এই জানবো। এই আমার এই কাটাইটির কথা কি ভুলে গেছিস? হ্যাঁ কাটাইটা আনলে না মাথার মধ্যে এই দেবো একেবারে। আমি কিন্তু তোকে ভয় পাই না। এই কি বললি? আমাকে ভয় পাস না? দাঁড়া দাঁড়া, কাটাইটা আনছি। কাটাইটা কোথায় গো? কাটাইটা কোথায়? তুমি কাটাইটা দাও। কাটারি দিতে হবে না, চলো দেরি হয়ে যাচ্ছে, চলো না না, দেরি হয়ে যাচ্ছে মানেটা কি? হ্যাঁ হ্যাঁ, আজকে ওকে জব্দ করবো, আগে ওকে জব্দ করবো, তারপর ওই শয়তানি কইকেইটাকে জব্দ করবো। হ্যাঁ তবে রে মনে গেছে মনে গেছে মনে গেছে। ও ভাই বাবা, চলো চলো চলো, আমি লুকোচ্ছি, তুমি আমাকে খোঁজো। টাটা আসছি। আপনি উঠুন। দিয়া, দিয়া, দিয়া কোথায়? দিয়া আমার কথাটা শোনো। কে দরজা কে বন্ধ করলো? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কে আছো? দরজা খোলো, দরজা খোলো। আপনারা ভুল জায়গায় এসেছেন ম্যাডাম। এটা আপনাদের কাছে রেখে দিন, আর আপনাদের সঠিক জায়গার ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কি বললেন? কোথায় ফোন করবেন? পুলিশে? এক মিনিট, লোকাল পুলিশ স্টেশনে আমি ফোন করে দিচ্ছি। কথা বলবেন? বলুন, আমি নাম্বারটা ডায়াল করে দিয়েছি। পুলিশে ফোন করবে? পুলিশ এখানে আসবেও না। আর যদি ধরে নিই যে পুলিশ এখানে এলো, তাহলে আমাকে পুলিশ স্টেশন অব্দি যেতেই হবে না, তার আগে আমি ছাড়া পেয়ে যাব। কিন্তু আপনার বাড়িতে তো ফ্যামিলি আছে, নেই? মা বাবা, ওয়াইফ, আপনার বাচ্চা। আমি থানায় গেলাম, আর ওদের যদি কিছু হয়ে যায় তখন? এসব এসব আপনি কি বলছেন ম্যাডাম? সারাদিন খাটাখাটনির পর বাড়ি গিয়ে ওদের সুন্দর মুখগুলো দেখতে ইচ্ছে করে না? ধরুন ধরুন একদিন আপনি বাড়িতে গেলেন, কিন্তু ওদের মুখগুলো সব সাদা চাদরে ঢাকা। ওদের লাশের ওপর এথিক্সের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন তো? আপনি আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। মম, চল চলো, মানে কাজ হয়ে গেল? কাজ তো হয়ে গেছে। মানুষকে হাতে আনার দুটো উপায় আছে, এক লোভ দেখিয়ে, না হলে ভয় দেখিয়ে। দেখো, প্রথমটা আমি অনেক অফার করেছিলাম, আমি তো টাকা অফার করেছিলাম, উনি রাজি হননি। তাহলে সেকেন্ড অপশনটাই আপনার জন্য থাকলো। মুদ্রা ব্যাপার হলো, দিয়া ব্যানার্জির বাড়ির লোক এলে আপনি ওদের বলবেন যে দিয়ার ট্রিটমেন্ট মেন্টাল অ্যাসাইলামে থেকেই হবে। ওরা যেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দিয়ার জন্য মেন্টাল অ্যাসাইলামে বুকিং করে নেয়। গট ইট? থ্যাংক ইউ। দিয়া, দিয়া, আরে দিয়া কোথায় লুকিয়েছো তুমি? দিয়া, দিয়া কোথায় তুমি? তুই এখানে বর্দা ভাই, শোন না, প্যাম্পলেটগুলো আমি ছাপিয়ে এনেছি, এগুলো বিলি করতে হবে, তুই একবার দেখে নে। তুই কি কিছু খুঁজছিস? আরে নিখিল দেখ না, আমি দিয়ার ঘরে গেলাম ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে রেডি করতে। হ্যাঁ, বায়না ধরে বসলো যে আমার সাথে লুকোচুরি খেলে। মুশকিল বলতো, লুকোচুরি খেলে। এবার লুকোচুরি খেলার জন্য কোথায় লুকিয়েছি আমি এতক্ষণ ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। উফ, আমার না ও ডাক্তারের কাছে যেতে চাইছে না, ভয় পায়। হতে পারে বর্দা ভাই, কিন্তু আমাদেরই তো বোঝাতে হবে, বরং তোকে বোঝাতে হবে দিয়াকে। উপায় তো কিছু নেই। কিন্তু দেখ বর্দা ভাই, দিয়া যে এই বাড়িতে আবার ফিরে এসে না, বাড়িটা কিন্তু একটা প্রাণ পেয়েছে বল। যদিও বাড়িটা আমাদের নয়, কোনোদিন আমাদের হবে বলেও মনে হয় না, তবু এত দুঃখের মধ্যেও যে দিয়া আমাদের কাছে রয়েছে, এটা একটা ভীষণ স্বস্তির বিষয় আমাদের চোখের সামনে, তোর চোখের সামনে পড়তে হয়। একদম ঠিক কথা বলেছো নিখিল।
দিয়া আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়েছে। তুমি ভাবো, আমাদের এই বাড়িটা যখন আমাদের ছিল, গাড়িগুলো যখন আমাদের ছিল, তখন আমাদের কতটা অহংকার ছিল বলো তো? এখন এখন কোথায় সেসব অহংকার? সব একেবারে ধুয়ে মুছে গেছে। আগে নামকরা বুটিক থেকে শাড়ি, সালোয়ার কামিজ, স্যুট কিনতে না পারলে আমি তো মনে শান্তিই পেতাম না। আগে যে বুটিকের নামকরা কাস্টমার ছিলাম আমি, এখন সেই বুটিকেই আমি কাজ করতে যাব। জানো তো নিখিল, আমার কি ভাবতে পেরে ভালো লাগছে, আমি নিজের রোজগারের টাকা এই সংসারে কন্ট্রিবিউট করতে পারবো। নিখিল, ওই বুটিকেই যে আমি কাজ করতে যাব সেটা ভেবে না আমি এতটুকু লজ্জিত না। লজ্জা কেন পাবিনি? তুমি তো সংসারের জন্য কাজ করছো, আর কোনো কাজে তো ছোট বড় নেই। তুমি যদি রোজগার করো, সেই টাকাটা সংসারে লাগে, তাহলে তো সবচেয়ে বেশি উপকৃত হবে এই সংসারটা। বলো, 10 মিলে করি কাজ, হারে যেতে নাহি লাজ। এবারে 10 মিলে এই হোম ডেলিভারিটাকেও এত ভালো করে দাঁড় করবো, তুমি সব দেখো নি। আচ্ছা শোনো না, এই প্যাম্পলেটগুলো আমি ছাপিয়ে নিয়েছি, কিন্তু এগুলো কিভাবে বিলি করবো সেটা তো বুঝতে পারছি না। আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া আছে? বলো বলো বলো, কি? দাদা ভাই, আনিয়ার বলো। দাদা ভাই শোনো না, যে ছেলেটা প্রত্যেকদিন আমাদের নিউজ পেপার দিতে আসে, তাকে আমরা কিছু টাকা দিয়ে দিলাম, সে ওই নিউজ পেপারের মধ্যে প্যাম্পলেটগুলো ঢুকিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিলি করে দিল। আর্যদা, আর্যদা, আজিজতে বলো। আর্যদা, কেলেঙ্কারি হয়ে গেছে। আমি না ট্রিনার ঘরের সামনে দিয়ে আসছিলাম, দেখলাম যে দিয়া দৌড়াতে দৌড়াতে ট্রিনার ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে দরজাটা লক করে দিল। ও মাই গড, কি দিয়া টিনার ঘরে ঢুকেছে? কি কাণ্ড! তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এসো। ট্রিনার ঘরে তো কোথাও কিছু পেলাম না। ওর এগেন্সটে কি কোনো প্রমাণ নেই? আর থাকলেও বাকি, ও কি চোখের সামনে সেটা খুলে রাখবে নাকি? আলমারিটা তো দেওয়া, ওর ফোনটা যদি একবার পেতাম। সেটা পাওয়ার কোনো চান্স নেই। এই নাম্বারটা আবার কার? রিনা দশমীর দিন যাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের? না না, এতদিন ধরে সেটা ডাস্টবিনে পড়ে থাকবে না। যারই হোক না কেন, আমি এটা নিজের কাছে রেখে দিই। যদি এটা আমার কোনো কাজে লাগে, সত্যি এটা থেকে কোনো সূত্র খুঁজে পাই। রিয়া, রিয়া, রিয়া শুনতে পাচ্ছো? তুমি লুকোচুরি খেলতে খেলতে এই ঘরে এসে লুকিয়েছো, সেটা আমরা জানি, আমরা ধরে ফেলেছি। আরে দরজাটা খোলো তাড়াতাড়ি। দিয়া দরজা খোলো। আরে শুধু বড় ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেললে হবে? আমরাও তো লুকোচুরি খেলবো। বাইরে এসো, বাইরে এসো। দিয়া দরজাটা খোলো। দিয়া, দিয়া দরজা খোলো। আরে শুধু বড় ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেললে হবে? আমরাও তো লুকোচুরি খেলবো। এমনি তো ট্রিনার ঘরে ঢোকার কোনো চান্স পাই না, আজকে যাও পেলাম, সবাই এসে হাজির। বাইরে এসো, বাইরে এসো। দিয়া দরজাটা খোলো। দিয়া, তোমরা এত তাড়াতাড়ি কি করে চলে এসছো? হ্যাঁ, আমি লুকোচুরি খেলছিলাম না। কথা কোথাকার? খোলো দরজাটা খোলো। দিয়া,
কোথায় গেল? দিয়া? দিয়া কাণ্ড। আচ্ছা দিয়া, তুমি আর লুকোনোর জায়গা পেলে না? হ্যাঁ, তিনার ঘরে সব ঠিকঠাক আছে, কিছু লন্ডমন্ড করনি, নাহলে তিনা কিন্তু আস্ত রাখতো না। সত্যি দিয়া, তুমি আর জায়গা পেলে না, শেষমেশ তৃণার ঘরে এসে লুকোলে। যাক, তাও ভালো তুমি ঘরটাকে লন্ডভন্ড করে রাখোনি। তৃণা যদি এসে দেখতো না, তাহলে একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দিত। তৃণা জানতে না পারলেও ওর সাগরেদ সুমিতা, তোমরা কি ভাবছো সে দিয়াকে দেখেনি? সে তো 24 ঘন্টা পারলে ঘুমের মধ্যেও দিয়াকে চোখে চোখে রাখে। হ্যাঁ, ঠিক বলেছো নিহার। ওই সুমিতা চিলেকোঠার দরজার বাইরে দাঁড়িয়েছিল, আর দিয়াকে নিচে নেমে আসতে দেখে পেছন পেছন এসে আমাদের উপর এখানে নজর রাখছে। আই এম শিওর। একদম ঠিক বলেছিস বর্ধ ভাই। তার মানে তো এতক্ষণে তৃণার কাছে সবটা কমেন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, তুই যেরকম মালিক হয়েছে না, তার তেমনি সাগরেদ খুঁজে বার করেছে একটা সাগরেদ। এই দিয়া, তুমি এভাবে হাসছো কেন? কি হয়েছে? এ বাবা, তোমরা ওই মন্তরা সাগরেদটাকে ভয় পাও নাকি? ও তো এখানে আসতেই পারবে না, কারণ জানো তো বল, আমি না ওকে চিলেকোঠার ঘরে বন্ধ করে দিয়ে আসছি। ভালো করেছি, ভালো করেছি, খুব ভালো করেছি। তুমি বন্ধ করে দিয়েছো ওকে? সে কি দিয়া, তুমি তুমি সুমিতাকে ওই ঘরে বন্ধ করে দিয়ে এসছো? বেশ করেছো, একদম ঠিক কাজ করছো তুমি। ওই রকমই হওয়া উচিত ছিল। যেমন কুকুর তার তেমনি মুকুর। হ্যাঁ, দিয়াকে খুব আটকে রাখতো না, এবারে বুঝো ঘরের মধ্যে আটকে থাকলে কেমন লাগে। ঠিক করেছো। না না নিখিল, তুই বিপিনদাকে বল চিলেকোঠা ঘরের দরজাটা খুলে দিতে। কারণ দিয়া যে এই ঘরে ঢুকেছিল সেটা তৃণা জানতে না পারলেও ও যখন জানতে পারবে যে সুমিতাকে ও ঘরে আটকে রাখা হয়েছে, তখন কিন্তু দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবে, একটা সাংঘাতিক কাণ্ড ঘটাবে। আর আমি চাই না যে কোনো আঁচ দিয়ার গায়ের উপরে পড়ুক। দিয়া, তাড়াতাড়ি তুমি রেডি হও না, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হও। চলো। ও বল, আমি ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ, দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ডাক্তারের কাছে যাবে, সুস্থ হয়ে বাড়ি চলে আসবে।